বাংলাদেশ, কাউ এই বাংলাদেশের উপরে আঘাত হানতে পারবে না ইনশাআল্লাহ। যারা রাজনীতির নামে শ্রমিকদের এই অল্প টাকায় যারা ভাগ বসান, তারাই হচ্ছে সবচেয়ে বড় ভিক্ষুক। এই রাজনীতি ভিক্ষাবৃত্তির নামে চাঁদাবাজির বিরুদ্ধে যারাই ট্রাক থামিয়ে বিভিন্ন পরিচয়ে টাকা তোলেন, আমি আজকে বলে গেলাম তারা প্রশাসনের রাজনীতিবিদ যেই নামেই হোক, তাদের হাতকে ভেঙে দিতে হবে। আমার এই ভাইয়ের উপরে নির্যাতন বন্ধ করতে হবে। সুতরাং আসুন, আগামী দিনে ইসলামী শ্রমনীতি এই শ্রমিকদের অধিকারের জন্য গুলিকে বরণ করতে হয়েছে, শহীদ শ্রমিকরা নিহত হয়েছে, কিন্তু 1450 বছর আগে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, শ্রমিকরা তোমার ভাই, তাদের অধিকার গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। ইসলাম বলেছে তুমি যদি তোমার সেই অধীনস্থ শ্রমিকদের কর্ম কমিয়ে দাও, তাহলে মালিক পক্ষের আমল নামায় আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব লিখে দেবেন। তুমি তোমার ভাই নিজের জন্য যা পছন্দ করো, অন্যের ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। ইসলাম এই নীতিতে বিশ্বাস করে। সুতরাং আসুন, আমরা আগামী দিনের একটি শ্রমবান্ধব সমাজ আমরা গড়তে চাই। আমরা আপনাদের সাথে থেকে চাঁদাবাজ মুক্ত লক্ষ্মীপুর গড়তে চাই। যারা অফিসে বিভিন্ন ভাবে নারীকে অপমান করেন, নির্যাতন করেন, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এই বিপ্লবে যেই শ্রমিকরা জীবন দিয়েছে, আমার সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার, একজন বড় লোক, যেই শেখ হাসিনা পালিয়েছে, তার আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল না, কিন্তু তাওয়াক্কুল ছিল আমার ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের। তিনি রাজপথে বেরিয়েছিলেন, তার স্ত্রী বলেছিল, তুমি যদি আন্দোলনে নিহত হও, আমাদের পরিবার এই 3টি সন্তান নিয়ে কিভাবে চলবে? তিনি বলেছিলেন, হে আমার স্ত্রী, আমি যদি আন্দোলনে শহীদ হই, তাহলে মনে রাখবে গোটা পৃথিবীর সকল মানুষকে যে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেন, তোমাকেও সেই আল্লাহ খাওয়ার ব্যবস্থা করবেন। তাই আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আজকে আঘাত হানার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের শ্রমিকরা যদি বাঁশের লাঠি হাতে নিয়ে সীমান্তে দাঁড়িয়ে যান, এই বাংলাদেশ, কাউ এই বাংলাদেশের উপরে আঘাত হানতে পারবে না ইনশাআল্লাহ।